আমরা এখন কি তৈরি করব? মাছা। মাছা তৈরি করার জন্য আমরা মাছা গ্রিন টি যে পাউডারটা ওটা কতটুকু নেব? এই যে এটা কি গ্রিন টি পাউডার, সো এটা কতটুকু নেব? 2 থেকে 5 গ্রাম। ক্লিয়ার? আমরা কত গ্রাম নিয়েছি? 3 গ্রাম। আমরা নিয়েছি 3 গ্রাম। সো 3 গ্রাম কি দিয়ে মেপে নিয়েছি? ওয়েট স্কেল দিয়ে। অবশ্যই মাছা তৈরি করার ক্ষেত্রে আপনার ওয়েট স্কেল লাগবে। কেন লাগবে বলেন? ওয়েট স্কেলটা কেন লাগবে? পানির পরিমাপ করার জন্য। পানির পরিমাপ না, আমরা পাউডারটাকে মেপে নেওয়ার জন্য লাগবে। ক্লিয়ার? আর সাথে আরো কি লাগছে? মাছা ঝাড়ু অবশ্যই লাগবে। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার কি মাছা উইস্ক। ক্লিয়ার? ক্লিয়ার? সো এই জিনিসটা আপনাদের অবশ্যই লাগবে। তারপরে আমরা এখন কি করব? হট ওয়াটার নেব। কতটুক? 30 ml। আমরা শর্ট গ্লাস মেজারমেন্ট শর্ট গ্লাস দিয়ে আমরা হট ওয়াটারটা মেপে নেব। ক্লিয়ার? থার্টি ml। ক্লিয়ার? 30 ml হট ওয়াটার নিলাম। এবার কি করব? আমরা এখন মিক্সিং করব। এই যে কি এটা কি বাম্বু ঝাড়ু মাছা ঝাড়ু বা মাছা উইস্ক। ক্লিয়ার? এটা দিয়ে সুন্দরভাবে আমরা এখন কি করব? মিক্সিং করব। কিভাবে দেখেন? এই যে এইভাবে। একজন মিক্সিং করেন। থাক আমি করতেছি, সমস্যা নেই। ভালোভাবে মিক্সিং করতে হবে, সুন্দরভাবে, ভালো করে খেয়াল করবেন। মিক্সিংটা কি মিক্সিং হতে হবে? স্মুথ ওয়েল মিক্সিং, ভালো মিক্সিং হতে হবে। যতক্ষণ আপনার মনে হবে না যে ভালো মিক্সিং হচ্ছে না, ততক্ষণ মিক্সিং করে নেবেন। ক্লিয়ার? এবার মনে হলো যে আমার মিক্সিংটা শেষ হয়ে যায়। ক্লিয়ার? এবার কি করব? আমরা আইস নিয়ে নেব। ক্লিয়ার? আইস কতটুক নেব? পরিমাণ মতো। সাধারণত 300 ml কাপে মাছাটা হয়ে থাকে। 250 থেকে 300 ml কাপে বেশিরভাগ মাছাটা তৈরি করে। মনে থাকবে? এবার কি করতে হবে? আমাকে মিল্ক নিতে হবে। মিল্ক কি নেব? হট মিল্ক না স্টিম মিল্ক? স্টিম মিল্ক। আসলে প্রশ্নটার ভিতরে আমি অপশনই রাখি নাই। কোল্ড মিল্ক নেব আমরা। ক্লিয়ার? আমরা স্টিম মিল্ক নিলে সেটা কি হট হয়ে যাবে না? কোল্ড মাছার ক্ষেত্রে অবশ্যই আমরা কোল্ড মিল্ক নেব। ক্লিয়ার? মাছা বারেদের ক্ষেত্রে কি নেব? ময়া বারেদ। ক্লিয়ার? সো এবার আমরা সুন্দরভাবে কোল্ড মিল্ক ঢেলে নেব। মনে থাকবে? আর একটু নিই। এবার আমরা যে 30 ml আমরা মিক্সিং করছিলাম, এই যে এটা আমরা কি করব? ঢেলে দেব। তারপরে চাইলে আমরা কি ওপরে ফোম দিতে পারি অপশনাল হিসাবে, এক্সট্রা। ক্লিয়ার? এটা আমাদের কি হয়ে গেল? মাছা বারে। আমরা চাইলে ওপরে ফোম দিয়ে দিতে পারি, না দিলেও তো কোনো সমস্যা না দিলেও সমস্যা নাই। সেক্ষেত্রে ফোম দেওয়াটাই বেটার। মনে থাকবে? সৌন্দর্য কি? একটা বারিস্তার দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা কি? সৌন্দর্য। একটা হচ্ছে সাজানো গোছানো সৌন্দর্য, আর হচ্ছে টেস্ট। টেস্ট। এখন কফি বানালেন, টেস্ট হলো না, তাহলে কি হবে? কফিতে অবশ্যই টেস্ট আনতে হবে। সো টেস্ট আনার জন্য কিছু কিছু পদক্ষেপ আছে, যেমন আপনার হচ্ছে কিছু কিছু উপকরণ আছে। যেমন কি? যেমন এই মাছাটা মেক করলাম, এর ভিতরে আমরা অপশনাল হিসাবে ভ্যানিলা সিরাপটা দিতে পারতাম, ভ্যানিলা ফ্লেভারটা দিতে পারতাম। তাহলে কি হতো? একটু সুইটনেসটা আসতো, তারপরে আপনার ভ্যানিলা ফ্লেভারটা একটু পাইতো। তারপরে আপনার দেওয়া যায় তো আপনার মূলত কন্ডেন্স মিল্ক অ্যাড করা যায়। এগুলো কি অপশনাল। আপনার আবার সুগার সিরাপও অ্যাড করা যাবে টেস্টের জন্য। ক্লিয়ার?
এখন যদি কাস্টমার বলে যে উইদাউট সুগার, মানে কি বিদুন সুগার, যেটা আরবিতে কি বলে বিদুন সুগার, চিনি ছাড়া, সো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কোনো সুগার সিরাপ অ্যাড করা যাবে না, সেটা হোক ভ্যানিলা ফ্লেভার, হোক আপনার হচ্ছে কন্ডিস মিল্ক, এগুলো অ্যাড করা যাবে না, মনে থাকবে। আর যদি কাস্টমার বলে যে একটু সুইটনেস লাগবে, একটু তিতনেসটাকে দূর করার জন্য, সেক্ষেত্রে কি করতে হবে? একটু সুইটনেসের জন্য 10 ml বা 15 ml এর নিচে আপনার 10 ml আপনি কি করবেন? কন্ডেন্স মিল্কটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন, মনে থাকবে। স্যার সো এখন যদি ফোম দিতে চাই আমরা, তাহলে এতে ফোম করব। এটা আগেই দিতে হবে, দিয়ে তারপরে ওই যে মাছার সাথে মিক্সিং করে নিতে হবে। আমরা ঝাড়ু দিয়ে মিক্সিং করলাম না, এভাবে মিক্সিং করে নিতে হবে। স্যার বরফ কি পরিমাণ লাগবে স্যার? এমনি যতটা লয় এরকম নাকি পরিমাণ মতো গ্লাস অনুযায়ী না স্যার? জি, ওইন মালাগা। এখানে 20% কম। এখানে অল্প একটু ফোম দিয়ে দিলাম, জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য। স্যার এটার ক্ষেত্রে কি সস সস গঞ্জে স্যার? একটু বরফ কি নিজের মেজারমেন্ট মতো। সস গঞ্জে স্যার দিলে ক্লিয়ার? জি স্যার। এটা কি হলো? বা হানি কোল্ড মাসা, মাসা বারেল। মাছ একটা বাসা বারে। সো এটা আমাদের মাসা বারেল। ক্লিয়ার? স্যার কাস্টমারকে পরিবেশনের সময় সব সময় ক্লিন করে পরিবেশন করতে হবে। একটা কথা বারবার আমি বলি, প্রতিটা সময় বলি আপনাদের, ক্লিন ফার্স্ট দেন কফি মেকিং। আরেকটা কথা বলি যে আপনি নিজে পরিষ্কার থাকবেন, আপনার যে কফি হাউস এরিয়া, আপনার যে ম্যাশিংয়ের এরিয়াগুলো আছে, এগুলো নিজে পরিষ্কার করবেন বা রাখবেন। তাহলে কি বুঝলাম? যে নিজে পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। মনে থাকবে? ওকে, খালাস।